আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এসএসসি 2025 সালের পরীক্ষার্থী, আজকে আমি তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের উপর একটি সাজেশন দেব। আমি কিন্তু তোমাদের সবগুলো বিষয়েরই ধারাবাহিক সাজেশন আপলোড করে যাচ্ছি। অনেকেই অনেক প্রশ্ন করো যে ভাই এই সাবজেক্টের সাজেশন কবে দিবেন, এই সাবজেক্টের সাজেশন কবে দিবেন। তোমাদের সকলের উদ্দেশ্যে একটা কথা বলে নিতে চাই, সেটা হলো আমি কিন্তু তোমাদের অধিকাংশ সাবজেক্টেরই হচ্ছে সাজেশনগুলো অলরেডি আপলোড করে ফেলেছি। আর যে সাবজেক্ট কিছু অল্প কিছু বাকি আছে, যে বিষয়গুলো, সেগুলো আমি কিন্তু সামনে ধারাবাহিকভাবে আপলোড করে যাব। সো দুশ্চিন্তার কোনো কারণ নাই, তোমরা অবশ্যই সাথে থাকলে তোমাদের সাজেশনগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবা, ঠিক আছে? তো দেখো, আজকে আমি তোমাদের যে কৃষি শিক্ষা বিষয়ের সাজেশনটা দিব। কৃষি শিক্ষা বিষয়টা আসলে খুবই একটা সহজ সাবজেক্ট, তারপরেও কিন্তু অনেকেরই এই সাবজেক্ট আবার এ প্লাস মিস হয়। এর কারণ আছে কিছু, ঠিক আছে? তুমি একটা বিষয়কে যদি খুব স্বল্প পরিমাণে খুব ভালোভাবে পড়ে তোমার যদি সেই কাঙ্ক্ষিত এ প্লাসটা খুব সহজে অর্জন করতে পারো, তাহলে কিন্তু তোমার আসলে ওই সবগুলো অধ্যায় পড়ে তোমার এ প্লাসটা মিস করাটা খুব একটা ভালো কিছু দেখায় না। তো তুমি যদি এটা সাজেশনটা ফলো করো এবং কীভাবে তোমাদের খুব সহজে তোমরা এ প্লাসটা অর্জন করতে পারবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের এই বিষয়ে তোমার হচ্ছে 7টা অধ্যায়, কিন্তু তোমাদের জানা কথা যে এখানে প্রশ্ন আসে কিন্তু 8টা এবং অ্যান্সার করতে হয় 5টা, তাই না? তো অবশ্যই স্বাভাবিকভাবে বুঝতে পারতেছে যে এখানে 7টা যেহেতু অধ্যায়, এখান থেকে একটা যে কোনো অধ্যায় থেকে একটা প্রশ্ন কিন্তু বেশি আসবে, অর্থাৎ একটা অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে যে কোনো একটা অধ্যায় থেকে, তাই না? তো আমরা যদি হচ্ছে তোমার 5টা অধ্যায় পড়ি স্পেসিফিকভাবে, খুব ভালোভাবে নির্ণয় করতে পারি যে যে 5টা অধ্যায় খুব সহজ এবং সেখান থেকে প্রশ্ন বেশি আসে, তাহলে আমি 5টা অধ্যায় পড়লেই কিন্তু আমার জন্য এনাফ, তাই না? এর বাইরে কিন্তু আমার বেশি অধ্যায় পড়তে হয় না। তো আমি সেই 5টা অধ্যায় তোমাদের খুঁজে দেওয়ার চেষ্টা করব এবং নির্ণয় করে দিব যে আসলে কোন 5টা অধ্যায় তোমরা পড়লে তোমাদের এই প্লাসটা সহজে অর্জন করতে পারো, এবং তোমাদের যে 5টা মানে কোশ্চেন তোমাদের লিখতে হবে, সেই 5টা কোশ্চেন তোমরা খুব সহজে লিখতে পারবা এবং খুব ভালোভাবে লিখতে পারবা, ঠিক আছে? তাহলে দেখো, তোমাদের যে কৃষি প্রযুক্তির যে প্রথম অধ্যায়টা আছে, ঠিক আছে, এটা কিন্তু ভালো একটা অধ্যায়। এখান থেকে তোমার 1 অথবা 2 প্রশ্ন পেতে পারো। তো এই অধ্যায়টার গুরুত্বটা কতটা সেটা কিন্তু নিজেই নির্ণয় করতে পারতেছো, কারণ কৃষি প্রযুক্তি বলতেই কিন্তু বোঝা যায় যে আসলে কৃষি প্রযুক্তির ভিতরে যত কিছু রিলেটেড আছে সব কিছুই এই অধ্যায়ের ভিতরে আলোচনা করা হয়েছে, তাই না? তো এই জন্য কিন্তু খুব অধ্যায় এটা গুরুত্বপূর্ণ। এজন্য এখান থেকে 1টা বা 2টা প্রায় সময় প্রশ্ন আসে, 2টা প্রায় সময় আসতে পারে, ঠিক আছে? তোমার হচ্ছে কৃষি উপকরণ, এই অধ্যায়টা আমি নিয়ে একটু পরে আলোচনা করি। এরপরে দেখো, কৃষি ও জলবায়ু, এই অধ্যায়টা থেকেও 1টা অথবা 2টা প্রশ্ন আসতে পারে। এই 2টা অধ্যায়, 1টা অধ্যায় অথবা 2টা মানে প্রশ্ন আসতে পারে। কারণটা হচ্ছে একটু বলে নেই, সেটা হলো এটা বললাম যে এটা কৃষি প্রযুক্তি বলতে যত প্রযুক্তি আছে সব কিছু নিয়ে ওটার ভিতরে আলোচনা হয়েছে, এই জন্য 2টা প্রশ্ন ওখান থেকে দিতে পারে। আর একটা হচ্ছে তৃতীয় অধ্যায় যে কৃষি ও জলবায়ু। কৃষি ও জলবায়ু হচ্ছে, দেখো এখানে কিন্তু কৃষি এবং জলবায়ু 2টা রিলেটেড বিষয়, ঠিক আছে? তো এই অধ্যায়টা এই জন্যই গুরুত্বপূর্ণ এবং এখান থেকেও দেখা যায় আলাদা আলাদা 2টা প্রশ্ন বা মিক্স হয়ে 2টা প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো তোমরা যেগুলো গুরুত্ব দিবা সেটা হলো কৃষি উৎপাদন, এখান থেকে তোমার হচ্ছে একটা প্রশ্ন আসবে, এবং হচ্ছে তোমার বনায়ন, এটা থেকে একটা প্রশ্ন আসবে। কৃষি সমবায়, এটা একটু পরে আলোচনা করি, এবং হচ্ছে পারিবারিক খামার, এটা তোমার একটা প্রশ্ন আসবে। এখন দেখো, 1 2 3, এখানে যদি 2টা আসে 5, এখান থেকে একটা আসলে 6, অথবা এখান থেকে 2টা আসলে 5, এখান থেকে একটা আসলে 6, তোমার কিন্তু 6টা প্রশ্ন তুমি 100% কমন পাচ্ছ। এখন এই যে 2টা অধ্যায়, আমি একটু আলাদাভাবে মার্কিং করি। এই যে 2টা অধ্যায় 2 এবং 6, এই 2টা অধ্যায় তোমার হচ্ছে অতটা জরুরি না আমি মনে করি। কারণ তোমার যে পারিবারিক খামার খুবই সহজ একটা অধ্যায়, বনায়ন খুবই সহজ একটা অধ্যায়, তারপর হচ্ছে কৃষিজ উৎপাদন খুবই সহজ একটা অধ্যায়, কৃষি প্রযুক্তিটাও সহজ আছে। শুধু কৃষি ও জলবায়ু এইটা একটু ক্রিটিক্যাল অধ্যায় বা একটু কঠিন মনে হবে তোমাদের কাছে, কিন্তু তোমার হচ্ছে এটা থেকে 2টা প্রশ্ন যেহেতু পেতে পারো, তাহলে আমি মনে করি এই অধ্যায়টা তোমরা পড়বা। তাহলে তোমাদের সাজেশন হয় কি কি, দেখো তোমার হচ্ছে সাজেশন হয় 1 3 4 5 7। তোমরা যদি মনে করো এই যে 1 2 3 4 5টা অধ্যায় পড়ো, তাহলে কিন্তু 6টা প্রশ্ন তুমি কমন পাবা, শিওর থাকো, 100% শিওর থাকো। তাহলে তো তোমার অতিরিক্ত পড়া লাগে না। এটা হচ্ছে সৃজনশীলের জন্য, কিন্তু হ্যাঁ, নৈবিত্তিকের জন্য কিন্তু সবগুলো অধ্যায় তোমরা একটু পড়বা কষ্ট করে, ঠিক আছে? এখন কথা হলো যে ভাইয়া কীভাবে কি পড়াশোনা করা যায়। তোমার কৃষি শিক্ষাকে তুমি বেশি না, দৈনিক 1 দিন রাখো, কিন্তু কন্টিনিউ করো। তোমার
মানে সরি সপ্তাহে তুমি 1 দিন রাখো বা 2 দিন রাখো, কিন্তু এটা যেন কন্টিনিউ থাকে। কৃষি শিক্ষা বই অনেকেই ধরে না, এটা কিন্তু খুব চরম একটা ভুল বা চরম একটা খারাপ দিক আমি বলবো। কারণ এ প্লাস যদি তুমি পেতে হও অল ওভার, ঠিক আছে, বা হচ্ছে তোমার হচ্ছে গোল্ডেন এ প্লাস যদি তোমরা পেতে চাও, সো এক্ষেত্রে তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই এ প্লাস হচ্ছে মূল্যবান। আর তুমি যদি সহজ সাবজেক্টগুলো এ প্লাস খুব আর্লি বা ইজিলি রাখতে পারো বা খুব সহজেই রাখতে পারো, তাহলে কিন্তু তোমার অন্যান্য যে একটা সাবজেক্টে যদি একটু খারাপ হয় তাহলে কিন্তু সেটা বড় একটা সমস্যা হবে না। কিন্তু যে কঠিন সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু তুমি খারাপ করতেই পারো। সেক্ষেত্রে তোমার হচ্ছে কিন্তু কৃষি শিক্ষায় তোমার এ প্লাস রাখা খুবই জরুরি, খুবই জরুরি। আর যারা হচ্ছে এটা ফোর্থ সাবজেক্ট নিয়েছো তাহলে তো জানোই যে ফোর্থ সাবজেক্টে এ প্লাস থাকে সেটা কতটা গুরুত্বপূর্ণ একটা এ প্লাস, অল ওভার এ প্লাস পাওয়ার জন্য, ঠিক আছে। তো তোমাদের এটাই হচ্ছে সাজেশন। আর আশা করি তোমরা এখন থেকেই মানে খুব প্রপারলিভাবে পড়াশোনা করবা। নৈবিত্তিকে ভালো করার জন্য অবশ্যই এখন থেকেই নৈবিত্তিকগুলো পড়বা। কোনো জায়গায় কোনো গ্যাপ রাখা যাবে না। ভালো রেজাল্ট করতে হলে পরিশ্রম করতে হবে, পড়াশোনা ঠিকভাবে করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। এটাই হলো সব থেকে মূল মন্ত্র আমি মনে করি, ঠিক আছে। সো এখন থেকে পড়া শুরু করো। আর যেটা বললাম, তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে এবং প্রত্যেকটা বিষয়েরই কিন্তু আমি ধারাবাহিকভাবে সাজেশন দিয়ে যাচ্ছি এবং দিব। সেগুলো নিয়ে দুশ্চিন্তার কোনো কারণে, যখন সাজেশনের পার্টটা শেষ হবে তখনই আমি তোমাদের হচ্ছে যে বিষয়গুলো প্রয়োজনীয়, অর্থাৎ তোমার যদি গণিত নিয়ে আলোচনা করি তাহলে গণিতের প্রত্যেকটা অধ্যায় নিয়ে আমি ক্লাস আপলোড করব। যদি ইংরেজি বিষয়টা বলি, ইংরেজির প্রত্যেকটা বিষয় নিয়ে আমি তোমার ক্লাস আপলোড করব। অন্য সাবজেক্টে তোমাদের চাহিদা অনুযায়ী যে বিষয়টা সমস্যা থাকবে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। সো আজকে পর্যন্তই। যারা এতক্ষণ পর্যন্ত পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।